কক্সবাজার সদরের ভাড়ুয়াখালীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছে। দুপুরে ইসলামাবাদ রশিদনগরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি অটোরিকশাটি রেল লাইন পার হচ্ছিল। এই সময় ঢাকামুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশায় ধাক্কা দেয়। সিএনজিটিকে 1 কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি, প্রাণ হারান 4 জন। স্থানীয়রা সহস্রাধিক যাত্রীসহ ট্রেনটিকে আটকে রেখেছে। মরদেহগুলো রেললাইন থেকে পুরোপুরি উদ্ধার না করা পর্যন্ত ট্রেনটি না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে, তারা দেশ থেকে পালিয়ে আছে। তাদের কারণে কিছু কারখানা বন্ধ। এজন্য সরকার দায়ী না। বেলা 11:30টায় রাজশাহীতে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মত বিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এ কথা বলেন। তিনি আরো বলেন, কারখানা ভালোভাবে চলার কারণে 7 থেকে 8% রপ্তানি বেড়েছে। কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না। তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে, কারখানা চলছে না বাংলাদেশে। তো যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে ভালো মালিকরা আছেন, যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন। বহুত বড় বড় গ্রুপ আছে। এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন, যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারে। এখন তো আপনারা দেখছেন, নিজেরাই দেখছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, 2024-এর জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল সার্বজনীন। সকল শ্রেণী পেশার দলমত ধর্ম বর্ণের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি আরো বলেন, এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এসএসসি দাখিল ও সমমানা পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আন্দোলনের ছাত্রছাত্রীরা বিরাট ভূমিকা পালন করেছেন এবং এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে ঢেলে সাজাতে হয়, তাহলে মেধাবী ছাত্রদের কি করতে হবে এই কাজটা? গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে ভ্যান চালক বন্ধুকে হত্যার পর ভ্যান চুরি করে মরদেহ পানিতে ভাসিয়ে দেয় 2 দুর্বৃত্ত। গত 31 জুলাই বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধারের পর শুক্রবার রাতে এই ঘটনার মূল হোতা 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব 5-এর সদস্যরা। এ নিয়ে বেলা 11:30টায় সংবাদ সম্মেলন করে র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, নিহত ভ্যান চালক জিহাদ ও আসামি সাগর প্রামাণিক, সুলতান প্রামাণিক বন্ধু। মরদেহ উদ্ধারের পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। আটক করে নাটোরের সিংড়া সাগর প্রামাণিক ও সুলতান প্রামাণিককে। উদ্ধার করে ভ্যান এবং মোবাইল। আটকের পর আসামিরা হত্যার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, হত্যা মামলায় তাদের নাটোর থানায় সোপর্দ করেছে। ব্যক্তি মূলত একজন ভ্যান চালক, তার এই ভ্যানকে নিয়ে যাওয়ার জন্যই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তারা যেহেতু পূর্ব পরিচিত ছিল, গত বুধবার দিন সিংড়া বাজারে তারা একসাথে আড্ডা দেয়। পরবর্তীতে এই ভ্যান চালককে ঘুরতে নেওয়ার জন্য চলনবিল এলাকার দিকে যায়। হত্যাকারী 2 জন তাকে পরবর্তীতে জবানবন্দিমূলক স্বীকারোক্তি দিয়েছে আমাদের কাছে। সফটড্রিঙ্কের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে প্রথমে অজ্ঞান করে। তো স্বাভাবিকভাবে তার ঘুম চলে আসে, ভ্যানের উপর সে ঘুমিয়ে পড়ে।
ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন ভাবুকদিয়া গ্রামের হায়দার মোল্লার ছেলেও সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ আতুর রহমান জানান, বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে বাংলাদেশে নিয়ে আসা 32টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। ভোরে 28 বিজিবির অধীনস্থ বীরেন্দ্রনগর ও বাসতলা বিওপি পৃথক অভিযানে একটি স্টিল বডি নৌকা সহ এসব গরু আটক করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকেরিয়া কাদির। তিনি জানান, আটককৃত স্টিল বডি নৌকা সহ এসব ভারতীয় গরু সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের কবর জিয়ারত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। দুপুরে বাগেরহাটের চিতলমারীতে উপজেলার কুলিয়া গ্রামে নিহত ফাতেমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে স্কোয়াড্রন লিডার আসিফুজ্জামান ও স্কোয়াড্রন লিডার মাফরুহা বেগমের নেতৃত্বে 19 সদস্যের একটি দল। এই সময় আরও উপস্থিত ছিলেন নিহত ফাতেমার পিতা বনি আমিন, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, চিতলমারী থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন সহ বিশিষ্ট জনেরা। এদিকে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। জোহরের নামাজের পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা কবরস্থানে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল পুষ্পার্ঘ অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেয়। এ সময় রাইসার পরিবার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল উপস্থিত ছিলেন। অন্যান্য প্রসঙ্গগুলো, ভোলায় অন্তর্দ্বন্দ্বে বেদুরিয়া ঘাট থেকে বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বন্ধ রয়েছে যাত্রী ও রোগী পারাপার, ফলে ভোগান্তিতে নদীর পাড়ের বাসিন্দারা। বোট মালিকের অভিযোগ, হয়রানি করছেন BIWT এর কর্মকর্তা। সরকার নির্ধারিত ভাড়া না মেনে বোট মালিকরা ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বলে পাল্টা অভিযোগ BIWT এর কর্তৃপক্ষের। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে বিস্তারিত তথ্য মিফতা গালিবের। উপকূলীয় দ্বীপ জেলা ভোলা থেকে বাহির হওয়ার একমাত্র পথ হলো নৌপথ, আর সেই নৌপথে অতি দ্রুত চলাচলের মাধ্যম হলো স্পিডবোট। রোগীসহ যে কোনো জরুরি কাজ করতেই স্পিডবোটের এই পথটি ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। লঞ্চের তুলনায় ভাড়া বেশি হলেও যেহেতু সময় অনেকটা কম লাগে, তাই এই স্পিডবোট সার্ভিস বেছে নেন বেশিরভাগ যাত্রীরা। গত 30 জুলাই থেকে ভেদুরিয়া ঘাট থেকে বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে নদীপাড়ের যাত্রীরা। গাড়ি ঘোড়া পেতে আরো সমস্যা, সেই জন্য আমাদের জন্য স্পিডবোট থাকাটা অনেক জরুরি। স্পিডবোট বন্ধ, এখন লঞ্চে যাওয়া লাগবে, যার জন্য আমাদের দুরবস্থা হইতেছে। এখন আমাদের স্পিডবোট যখন হবে না, তখন আমরা লঞ্চে চলে যেতে হবে। লঞ্চে রাখতে হবে, সিরিয়াল পাবো না, আমাদের ভোগান্তি ছাড়া কোনো পথ নেই। BIWT কর্মকর্তার হয়রানিতে নির্ধারিত মূল্যে ভাড়া নিতে পারছেন না বলে অভিযোগ বোট মালিকের। দীর্ঘদিন ধরে BIWT এর সহকারী পরিচালক রিয়াদ হোসেন আমাদের কাছ থেকে প্রতি মাসে টাইম টেবিলের নাম করে 1200 টাকা করে চাঁদা নেয়। এছাড়াও আরো 60,000 টাকা প্রতি মাসে হেড অফিসের নাম করে আমাদের স্পিডবোট মালিকদের কাছ থেকে নিয়ে থাকে। বোট মালিকরা সরকার কর্তৃক নির্ধারিত ভাড়াকে তোয়াক্কা করছে না বলে অভিযোগ BIWT কর্তৃপক্ষের। সরকারি নিয়ম বহির্ভূত কোনো কিছু করা হয় না। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। ভেদুরিয়া বরিশালে 350 টাকা নিত, যখন সরকার নির্ধারিত 300 টাকা হয়েছে, তখনই তাদের ভিতরে এই ধরনের সমস্যা দেখা দেয়। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমস্যা সমাধান করে জনদুর্ভোগ কমানোর দাবি এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি। আমাদের কৃষি।
পটুয়াখালীতে মুষলধারার বৃষ্টিতে রূপা আমনের বীজতলা এখন পানির নিচে। আবহাওয়া বিভাগের তথ্য মতে গেল জুলাই মাসে ২০ দিনে ৫৫৫.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা জেলায় রেকর্ড সৃষ্টি করেছে। আমন খেতে স্থানীয় জলাবদ্ধতা দেখা দেওয়ায় বীজতলায় পচন ধরেছে। এ পর্যন্ত ৯৩৪ হেক্টর জমির বীজতলা আক্রান্ত হয়েছে। প্রতিনিধি মশিউর রহমান বাবলুর তথ্যচিত্রে প্রতিবেদন শিমুল খানের। পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পটুয়াখালী জেলায় ১,৯০,১১৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জুলাই মাসের প্রথম দিন থেকে ২০ তারিখ পর্যন্ত টানা বৃষ্টির কারণে রোপা আমনের বীজতলা পানিতে তলিয়ে যায়। টানা বৃষ্টির কারণে আক্রান্ত হয় ৯৩৪ হেক্টর জমির বীজতলা ক্ষেত। কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী জলাবদ্ধতাও দেখা দেয়। এতে ১৮৬ হেক্টর জমির বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আমরা ধান সব পচে গেছে, নামিয়ে মেথির আটাই আইছে, ঈশ্বর নাই। কারণ যে আমরা ধান যে হালামু, ওই জায়গায় ধান হালাই তো ধান রইবে না, জায়গা পানি গেছে বিষাক্ত হইয়া। যে জায়গায় বীজ করছি সে জায়গায় যত ফিরলেও হালাই, হাতেও তো কুমড়ের উপরে পানি, তাহলে হাতে আর বীজ হইবে না। আমরা এখন কৃষকেরা অনিশ্চিত যে আমরা এই জমি জমা কি দিয়ে আমরা রোপণ করব, আমরা কোথায় বীজ পাবো, আমাদের ধান নাই। আমাদের দেশে পানি হইয়া সব তলাই গেছে, তলাই যাওয়ার পর আমরা বীজ করা দেখ করছি, সব ভাসিয়ে গেছে। সরকারে যদি আমাদের দিকে একটু মুখ তুললে চাইতে, তাই যদি কিছু দিতে হেলে যদি আবার ধান পান কিনিয়া দুর্গা হালাইতাম, যদি উপরে আল্লাহ নিচে আমরা ইল্লা। নতুন করে বীজতলা করে আমন আবাদ করতে না পারলে এই বছর এই অঞ্চলের আমন চাষে প্রভাব পড়তে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা বলছেন, মাঠ পর্যায়ের কৃষকদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ দেওয়া হচ্ছে। পানিটা কমে গেলেই কিন্তু কৃষকরা তাদের বীজতলা শুরু করবে এবং আমাদের যারা মাঠ পর্বে রয়েছে তারা কিন্তু কৃষকের সাথে যোগাযোগ রক্ষা করতেছে। এ অঞ্চলের কৃষকদের ক্ষতি কাটিয়ে রোপা আমনের লক্ষ্যমাত্রা অর্জন করে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, এমনটি প্রত্যাশা সকলের। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক। খুলনায় পৃথক দুর্ঘটনায় ছুরিকাঘাতে ২ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সোনাডাঙ্গা আজ ভোরে দিঘুলিয়া উপজেলায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল ৩ জন যুবক সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর নামের এক ঠিকাদারের বাড়িতে প্রবেশ করে। পরে তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাদের একজন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে, তবে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। অন্যদিকে আজ ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকায় আলামিন শিকদার নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নরসিংদীর রায়পুর উপজেলা পুলিশের বিশেষ অভিযানে বন্দুক, গুলি ও ককটেল সহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ জানতে পারে রায়পুরা উপজেলার চান্দের কান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় সন্ত্রাসের অবস্থান নিয়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে। তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনসুরের নেতৃত্বে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, তবে তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধ লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনীর সদস্যরা। দুপুরে সাদুল্লাপুরের উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এই সময় অভিযান চালিয়ে নম্বরবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকার অপরাধে ১৩টি মামলায় ৪৯,০০০ টাকা জরিমানা ও ৩টি নম্বরবিহীন মোটরসাইকেল আটক করা হয়। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, সাদুল্লাপুর থানার এসআই আব্দুস সবুর সহ যৌথ বাহিনীর অন্যান্য সদস্যরা। মানিকগঞ্জের সিঙ্গাইরে নীলিমা ব্যাগ ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে আগুনের সূত্রপাত দেখা দিলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘণ্টাব্যাপী যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চট্টগ্রামে প্রথমবারের মতো পালিত হল বিশ্ব রেঞ্জার দিবস। বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম ফরেস্ট একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হয় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের প্রধান বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম। এছাড়াও বক্তব্য রাখেন ফরেস্ট একাডেমির পরিচালক আমিনুল ইসলাম,
ফরেস্ট্রি সায়েন্স ও টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী এবং উপবন সংরক্ষক আনিসুর রহমান। দিনব্যাপী কর্মসূচির শুরুতে একটি র্যালিও বের করা হয়। মাগুরা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফসাল। মাগুরা উপজেলার প্রসঙ্গে তিনি বলেন, মাগুরা একটি সম্ভাবনাময় কৃষি নির্ভর জেলা। এখানকার কৃষি অবকাঠামো স্থানীয় উদ্যোক্তাদের আরও এগিয়ে নিতে প্রযুক্তি নির্ভর পরিকল্পনায় সমন্বিত উদ্যোগ জরুরি। সভায় জেলা প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 644 জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় কৃষি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। রাষ্ট্র সংস্কারের 31 দফা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ময়মনসিংহের নান্দাইলে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বেতাগৈর ইউনিয়নের জেবি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সদস্য মামুন বিন আব্দুল মান্নান। বক্তারা বিএনপি তথা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আগামীতে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান। এই সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব টিপু সুলতান সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বগুড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন সরকারের সভাপতিত্বে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। অন্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সুপ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মাহমুদুর রহমান শিমু, সহ সভাপতি শহীবুল ইসলাম শিপন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল সুসংগঠিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা হয়েছে। শুক্রবার মির্জাপুর ইউনিয়নের বিএনপির আয়োজনে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লির সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভি, আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক। কুষ্টিয়ার ভেড়ামারায় গণতান্ত্রিকভাবে বাহিরচর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। সকালে 16 দাগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তহিদুল ইসলাম আলম। বাহিরচর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলন ভেড়ামারা উপজেলা বিএনপি সদস্য সচিব শাহজাহান আলী সহ বিএনপি অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে জাহিদুল ইসলাম লাবলুকে সভাপতি, আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে বাহিরচর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এদিকে আগামীতে বিএনপি ক্ষমতা এলে প্রথম পর্যায়ে কমপক্ষে 60 লাখ পরিবারের জন্য হেলথ কার্ড চালু করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে নগরের দাঁড়িয়াপাড়াস্থ ফ্রি ডেন্টাল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 2 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল বাবু ইবনে ডাক্তার জাকের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার জিয়াউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। 1991 সালে বিএনপি নিরপেক্ষ নির্বাচনে যেভাবে জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় এসেছিল, একতাবদ্ধ থাকলে আগামীতেও সেই পথেই বিএনপি নির্বাচিত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান। দুপুরে চাঁদপুর সদর উপজেলার কল্যাণদী সহ কয়েকটি ইউনিয়নে আয়োজিত পথসভায় এইসব কথা বলেন তিনি। পথসভা শুরুর আগে প্রতিটি ইউনিয়নে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় বিএনপি নেতা তুষার খান,
সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলন, সাবেক চেয়ারম্যান অলিউল্লাহ পাটোয়ারি উপস্থিত ছিলেন। আগামী 5ই আগস্টকে কেন্দ্র করে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন। দুপুরে গাংনী বাজারের বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রায়পুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বুলবুল, গাংনী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবলু, বিএনপি নেতা নুর ইসলাম, রায়পুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক উপস্থিত ছিলেন। পিআর পদ্ধতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে 9ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আব্দি, জেলা সভাপতি হাফিজ মাওলানা মাকসুদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভূমিহীনদের বাড়ি ঘর রক্ষার দাবিতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক জনসভা হয়েছে। শুক্রবার উপজেলার ফুলবাড়িয়া আক্কেল আলী হাই স্কুল মাঠে এই জনসভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সভাপতি হেলাল উদ্দিন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং বিএনপি ও যুবদলের শীর্ষ 5 নেতার বহিষ্কার দেশের প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মিরসরায় আয়োজন করা হয় মোটর শোভাযাত্রা। গতকাল বড়দারো গোহাট থেকে শুরু হয়ে শোভাযাত্রা বাড়িয়ার হাট গিয়ে শেষ হয়। 22 কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে অংশ নেন মিরসরাইয়ের বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেষে বাড়িয়ার হাটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। জুলাই গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই দ্রোহ শিরোনামে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে মাইস্তি বাজার বিসমিল্লাহ টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলাই গণহত্যার বিচারের দাবিতে কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান। ময়মনসিংহে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আয়োজিত অনুষ্ঠানে সহকারী পরিচালক মোহাম্মদ লেহাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। এই সময় বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে 2 জন রেমিটেন্স যোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 ও জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থানের জনশক্তি অফিস ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মজম আহমদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরিচালক নেশারুল হক উপস্থিত ছিলেন। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজার অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং রামু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। দিবসটি তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, জেলা কর্মসংস্থা জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। ঠাকুরগাঁওয়ে
জুলাই পুনর্জাগরণ 2025 উদযাপন উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জেলার সকল জুলাই কন্যা, শহীদ ও আহত জুলাই যোদ্ধার মাতা স্ত্রীর সাথে নিয়ে জুলাইয়ের মায়েরা কর্মসূচি পালন করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল সুমন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান শেখ সহ শহীদ ও আহত জুলাই যোদ্ধার মাতা, স্ত্রী ও পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অংশ হিসেবে শেরপুরে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজন অনুষ্ঠিত হয়। সমাবেশে মূলত শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মায়েরা এবং অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমে জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হয়। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মদ হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন রিয়া সহ জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের মায়েরা বক্তব্য রাখেন। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মরণে টাঙ্গাইলে জুলাইয়ের মায়েরা অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মরণে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আক্তার, আন্দোলনে নিহত শহীদ মারুফের মা মুর্শেদা বেগম, শহীদ ইমনের মা রিনা খাতুন উপস্থিত ছিলেন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে নির্মাণ এই স্লোগানে লক্ষ্মীপুরে র্যালি করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় তারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রদানের দাবি জানান এবং ফ্যাসিবাদের বিচার দাবি করেন। সকালে লক্ষ্মীপুর শহর ও জেলা শিবিরের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি হারুন রশিদ, জেলা শিবির সভাপতি আব্দুর রহমান সহ আরও অনেকে। সাতক্ষীরায় হাফেজ সম্মেলন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে শনিবার সাতক্ষীরার লেক ভিউ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা খায়রুল বাশার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সহ সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সহ অন্যরা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল পুনর্খনন ও অবৈধ বাঁধ অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের আহসানপুর, রুকুন্দিপুর, নৌগুয়া খালটি পুনঃখনন ও কচুরিপানা পরিষ্কার অবৈধ বাঁধ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জেলা বিএনপির সিনিয়র সদস্য নুরুল হক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক সৈয়দ আফতাল আহমেদ। সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ শামীম, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান সহ আরও অনেকে।
চট্টগ্রামে অনুষ্ঠিত হল শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান। নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন শঙ্কর সেনগুপ্ত এবং সঞ্চালনায় ছিলেন লিটু সূত্রধর। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাস রূপু। প্রধান বক্তা ছিলেন বিপ্লব পার্থ এবং উদ্বোধন করেন নগর কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার রাজীব বিশ্বাস। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান পটিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবিশরানন্দ পুরী মহারাজ। স্বাস্থ্য সংস্কার কমিশন বিশেষজ্ঞ প্যানেলের সদস্য অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, আজকের যুব সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। শিক্ষা দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। গতকাল বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে জুলাই স্মৃতি স্মরণে শহীদ রাব্বি পারভেজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনালে পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন। ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্মানিত অতিথি ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ রাব্বির পিতা বাবুল পাটোয়ারি ও শহীদ পারভেজের পিতা সবুজ ব্যাপারী। মানিকগঞ্জে সাটুরে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুনুর রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে সাটুরিয়ায় স্মরণ সভা দোয়া মাহফিল হয়েছে। সাটুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার হান্দুলিয়া মাদ্রাসার মাঠে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাটুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি কে এম ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার সহ বিএনপি সংগঠনের সকল নেতৃবৃন্দরা। নড়াইলের জয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আরাফাত রহমান কুকু স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল লোহাগাড়া উপজেলার সিটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কামঠানা ফুটবল একাদশ বনাম চাচুই ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কামঠানা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন্স ও চাচুই ফুটবল একাদশ রানার আপ হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপি সভাপতি আহতুজ্জামান বাটু।